মালদা উত্তর থেকে প্রার্থী হয়েছেন সৌমিত্র রায়, যিনি এতদিন শুধুমাত্র সঙ্গীত শিল্পী হিসেবেই মানুষের কাছে পরিচিত। এবার তিনি অন্য পরিচয়ে পরিচিত হতেছেন এবং তিনি যেটা জানাচ্ছেন, মালদা উত্তর এই কেন্দ্রটি তার কাছে একেবারেই অচেনা নয়। সরাসরি তার সঙ্গে কথা বলে নেবো যে মালদা উত্তর আপনার চেনা জায়গা, আপনারই জায়গা, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মালদা উত্তরে তৃণমূলের প্রভাব খুব বেশি কখনোই বলা হয় না, কংগ্রেসের বেশ প্রভাব। সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনেও কিন্তু পঞ্চায়েত সমিতির বেশিরভাগ আসন বামফ্রন্ট অথবা কংগ্রেসের দখলে ছিল। এই লড়াইতে এখন কতটা আশাবাদী আপনি? আমি প্রচন্ড আশাবাদী, কারণ আমাদের বাড়ি কিন্তু কি বলবো, হরিশ্চন্দ্রপুর মালদা, এবং যেখানে আমাদের কংগ্রেসের স্ট্রং হোল্ড ছিল। এখন তৃণমূল তো কংগ্রেসেরই একটা মানে কংগ্রেস থেকে বেরিয়ে আসা আরেকটা দল, যেটা মানে অ্যান্টি সিপিএম, যাদের স্টান্সটা বেশি ছিল। এখন আমার মনে হয় আমার ওইখানে, আমার হরিশ্চন্দ্রপুরে জন্ম, আমি যখনই চান্স পাই আমি যাই এবং আমি প্রচুর গ্রামের মধ্যে ঢুকে পড়ি এবং মানুষজনের সাথে আমি কথা টথা বলি, কারণ তারা আমার গান ভালোবাসে এবং আমি তাদের সাথে মিশে মিশে আমার মানে অনেক গানের উৎপত্তি হয়েছে। কাজেই আমি প্রচন্ড আশাবাদী, কারণ আমার যখন থেকে এই 3/14 না 3/15 গত পরশুদিন যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমার নাম ঘোষণা করেছেন, তারপর থেকে আমি 1002 ফোন কল পেয়েছি। আমি কম করে বলছি, আর বেশিরভাগ ফোন কল এসছে মানে শুধু মালদা জেলা থেকে। কোথা থেকে যে মানুষরা আমার ফোন নাম্বার পাচ্ছে বা কি হচ্ছে আমি জানি না, কিন্তু বলছে দাদা আমরা আপ্লুত, আপনি এইখানকার ভূমিপুত্র, আপনি এখানে আমাদের হয়ে এখানে আসছেন, আমরা জেনে গেছি আপনি জিতে গেছেন। আমি বললাম না, আমি কিন্তু জেতা বা হারার জন্য আসছি না, আমি কিন্তু মানুষের কাছে পৌঁছবার জন্য আসছি। কাজেই আমি ভীষণ আশাবাদী যে আমি মানুষের ভালোবাসাটা পাবো। যেটা আপনি বলছেন যে মালদার এই অংশগুলো থেকে অনেক গানের উৎপত্তি হয়েছে, আপনি পেয়েছেন, এবার তো দেওয়ার পালা। সেই ক্ষেত্রে প্রচার পরিকল্পনা কিছু নেওয়া হয়েছে এখনো? দেখুন, আজকে আমাদের দিদির সাথে আমাদের মিটিং আছে, যে 42 ক্যান্ডিডেট আমাদের লোকসভার জন্য ঘোষণা করেছেন। আজকে বিকেল 5টায় আমাদের মিটিং, এবং তারপর থেকেই মানে প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রেসিং যেভাবে হবে। আমার টাচ আছে মালদার প্রত্যেকটা মানুষের সাথে, যারা অলরেডি ভীষণভাবে নেমে পড়েছে ওইখানে রেখে, যারা ভীষণভাবে মানে একদম প্রচারে নেমে পড়েছে, এবং আমি শুনলাম যে দেওয়াল লেখাও শুরু হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু মানে কারোর দেওয়ালে ইচ্ছাকৃতভাবে লেখাটা আমার পছন্দের না, কিন্তু যদি কেউ অ্যালাউ করে তাহলে আমি সেটা মেনে নিতে রাজি আছি। কিন্তু মানে আমি ভাবতে পারছি না যে ওইখানকার মানুষ এত খুশি আর এত মানে চেয়ে আছে আমি কখন পৌঁছবো ওখানে, আর আমিও বসে আছি যে কখন পৌঁছবো। দিদি যতক্ষণ না এই মিটিংটা করছে, এবং আমার আগামীকাল একটা ভূমির অনুষ্ঠান আছে দমদমে। যেহেতু আমার কমিটমেন্ট ফার্স্ট ভূমি, আমি ভূমির আগে এনগেজমেন্টটা কমপ্লিট করে তারপরে কিন্তু আমি পরশুদিন বা তারপরের দিন যখনই হয়, আমার মুখ্যমন্ত্রী যখন বলবে, আমার দিদি যখন আমাকে বলবে, আমি মালদা পৌঁছে যাব। এই প্রসঙ্গে আসি, তোমার ফার্স্ট কমিটমেন্ট ভূমি তুমি বলছো, এবং পাশাপাশি তোমার গান বাজনাটাই তো তোমাকে সবাই দেখতে পরিচিত। সাংসদ যদি হও অথবা এই প্রচারে ব্যস্ততা বা পুরোদস্তুর পলিটিক্যাল কর্মী হয়ে যাওয়া, তাতে কি প্রায়োরিটিটা কিছুটা ক্ষুণ্ণ হতে পারে? একেবারেই না। আমি দিদি যখন আমাকে প্রায় 2-2.5 বছর আগে যখন আমাকে বলেছিল যে খোকন তোমাকে, কিন্তু আমাকে খোকন বলেই ডাকে, আমার বাড়িতেই অনেকে খোকন বলেই ডাকে, আর আমার আরেকটা ডাক নাম আছে, আপনারা সবাই শুনে হাসবেন, সেটা হচ্ছে তাংড়ু। যারা আমাকে তাংড়ু বলে ডাকে, এমনকি এমনও হয়েছে যে আমেরিকায় আমাকে একজন তাংড়ু বলে ডাকে, আমি চমকে গেছি। তাংড়ু তো একদম আমার গ্রামের বাল্যকালের নাম, যেটা আমার বদমাইশি নাম, যেটা কারণ আমি তাংড়ু গুড়ু করে বাজাতাম। তো দিদি যখন আমাকে বলেছিলেন যে তোমার মালদা জেলায় তুমি কিন্তু রুটসে তোমার কাজ করা উচিত, কারণ তোমার গান দেখো, তোমার গান কিন্তু মেঠো গান, তোমার মাটির গান, তুমি তোমার মাটির কাছে যাও, তুমি মাটির কাছে কাজ করা উচিত। আমি তখন ভেবেছিলাম দিদি আমার দ্বারা হবে কি, আমি তো গান গাই, আমার দ্বারা আমি কি করে কি করব, আমি মানুষ সেবা করার ক্ষমতা আছে কি? বলছি তুমি তো মানুষ সেবা অলরেডি করছো, তুমি তো গান গাইছো, তুমি তো আনন্দ দিচ্ছ, তুমি আরো আনন্দ দিতে পারবে, তোমার আরো অনেক স্কোপ থাকবে। তো আমি সেটা শুনে আমি তারপর থেকে ভাবতে শুরু করেছিলাম যে দিদি সত্যি কথাগুলো কিন্তু একদম মানে কারেক্ট কথা বলেছেন। আমি শুধু গান গেয়ে মানুষকে আনন্দ দেব
আর প্র্যাকটিক্যালি কিছু করব না তা তো হয় না। তাই আমি ভূমি যখন আমাদের গতকালকেই আমাদের একটা মিটিং ছিল, আমাদের নিজেদের অফিসিয়াল একটা মিটিং, সেখানে সুরজিৎ বলল ঝাঁপিয়ে পড়, তুই একদম কোনো জিনিস বাদ দিবি না, আমরা অ্যাডজাস্ট করে নেব, যখন আমাদের শো আসবে আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেব, তুই চিন্তা করিস না। অ্যান্ড আমি বলে রাখছি এবিপি আনন্দর ক্যামেরায় কালকে একটা ছোট্ট হেডলাইন গিয়েছিল, সেটা মানে আমার একটু মানে খারাপ লেগেছিল, যে ভূমিতে ফাটল কোনোদিন হয় না, কারণ আমরা ভূমির একদম ভূমিষ্ঠ ভূমি, এবং আমরা কোনোদিন এই ফাটল আসতে দেবো না। আচ্ছা, অন্য প্রসঙ্গে আসি, তুমি যে রাজ্য থেকে ভোটে দাঁড়াচ্ছ সেই রাজ্যের রাজনৈতিক সংস্কৃতির কিন্তু খুব একটা সুনাম নেই, কারণ অনেক সময় দেখা যায় যে নেতাদের মধ্যে বৈরিতা, মুখ দেখা দেখি বন্ধের মতন সম্পর্ক, আপনাকে কিন্তু লোকে অন্যভাবে দেখে অভ্যস্ত। এই রাজ্যের সংস্কৃতিতে মানানসই হতে পারবেন? বা অন্যভাবে যদি জিজ্ঞেস করি, আপনার বিরুদ্ধে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন বা দাঁড়াবেন, কংগ্রেস এখনো অ্যানাউন্স করেনি, সম্ভবত মৌসুম বেনজির নূর, তাদের সঙ্গে দেখা হলে প্রচারের সময় বা জেলায় গিয়ে কি বলবেন, কি কথা বলবেন? দেখো, ওদের সাথে আমার পারিবারিক সম্পর্ক, বরকত জেঠু আমাকে মানে কোলে করে ঘুরিয়েছেন, তার আগে সিদ্ধার্থ বাবু আমাকে কোলে নিয়েছেন, সিদ্ধার্থ শঙ্কর রায়, ডালু কাকা, আমি এখনো ডালু কাকাকে প্রণাম করি, কারণ আমার বাবার বিশেষ বন্ধু ছিলেন। এখন আমি না পলিটিক্সটাকে নোংরামির জায়গায় আমি ভাবতেই পারি না। হ্যাঁ, আমি আমার কাজ করার চেষ্টা করব, সেটা যদি আমাকে সুযোগ দেওয়া হয় আমি করব, এবং অনেক কাজ করা আছে মালদায়। এবং আমি বলে রাখছি, আমি এম আ স্পোর্টসম্যান অ্যাট হার্ট। আমি নিজে খেলাধুলো করেছি। আমি যদি খেলায় জিতি আমি হ্যান্ডশেক করব আমার ওপোনেন্টের, আমি যদি খেলায় হারিও আমি হ্যান্ডশেক করব আমার ওপোনেন্টের। এটা হচ্ছে আমার নীতি, এবং দ্যাট ইজ দ্য ওয়ে আই হ্যাভ গ্রোন আপ। এবং আমার মা, যিনি দীর্ঘদিন রাজনীতির সাথে যুক্ত ছিলেন, মহিলা প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, উনি একটাই কথা বলেছিলেন, জোরে কথা বলবে না। যারা জোরে কথা বলে তারা কিন্তু হেরে যায়, যারা ঠিকভাবে কথা বলে, নম্রভাবে কথা বলে, মানুষের কথা বোঝে, তারা কিন্তু ঠিক কাজ করে। দে ডোন্ট মেক আ নয়েজ, দে ওয়ার্ক। তো সেই পলিসিটা আমি ডেফিনেটলি ফলো করব, এবং আশা করছি যে ঈশ্বর এবং আল্লাহ আমাকে দোয়া করবেন। অন্য জগৎ থেকে শুধু আপনি নন, তৃণমূল আরো অনেকজন প্রার্থী দাঁড় করিয়েছেন, এবং যাদেরকে বলা হচ্ছে সেলিব্রিটি ক্যান্ডিডেট, মানে সেই অর্থে কোট আনকোট বলা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সিপিএম এর তরফে, বামফ্রন্টের তরফে বা বিভিন্ন মহল থেকে একটা সমালোচনা শুরু হয়েছে যে এরা মাটির কাছাকাছি নন, তৃণমূল তাদের এনেছে, আমাদের যারা প্রার্থী তারা রাজনৈতিক কর্মী। এইটার কি ব্যাখ্যা করবেন আপনি? আমি নিজেকে, প্রথম কথা হচ্ছে, আমি নিজেকে মানে হাত জোর করে সবাইকে বলছি, আমি নিজেকে কোনোদিনই সেলিব্রিটি মনে করি না, কারণ আমি মানুষের কাছে অলওয়েজ থেকেছি। কাজেই আমি পলিটিক্যাল কর্মী হই কি মানে বেকার হই আমি জানি না, কিন্তু আমি মানুষের কাছে থেকেছি, মানুষের কাছে গান পেয়েছি, গেয়েছি, এবং আরো গাইবো। যত আমার জীবন চলবে আমি তত গাইবো, এবং আমি মানুষের কাছে থাকবো, সে যে যাই বলুক। যদি হেরে যান তারপরে, যেহেতু আপনি মালদারি ছেলে, হয়তো সেই প্রশ্নটা ওঠে না, তারপরে জিজ্ঞেস করছি, যে দায়বদ্ধতা নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়ছেন প্রচারের সময়, অনেক সময় অভিযোগ হচ্ছে যে যারা বাইরে থেকে, আপনি যদিও বাইরের নন কিন্তু আপনি এই মুহূর্তে কলকাতা থাকেন, কিন্তু জেতা হারা এটার পরে অনেক সময় তাদের আর পাওয়া যায় না, রাজনৈতিক কর্মীদের পাওয়া যায়, আর সেই অভিযোগ কি আপনার ক্ষেত্রে উঠতে পারে? আমি সুযোগ পেলেই আমার বাড়ি যাই, পারলে প্রত্যেক মাসে যাই, এবং অনেককে দেখেছি মালদা জেলা থেকে বা অন্য জেলা থেকে, তাদের বাড়ি বেচে কলকাতায় চলে আসে এবং খুব কষ্ট করে থাকে। আমি কিন্তু উল্টো, এবং আমাদের পরিবার হরিশ্চন্দ্রপুরের পরিবার, আমরা কিন্তু আমাদের বাড়ি শুধু ধরে রাখিনি, আমরা এখনো বানিয়ে যাচ্ছি। আমার একটা ছোট্ট ঘর বানাচ্ছি, যাতে আমার স্ত্রী আর আমার দুই ছেলে বড় হয়ে গেছে, তাদের দুটো ঘর দরকার, তারা থাকবে ওই দুই ঘরে। আমি তাদের জন্য একটা ছোট্ট বাংলো করেছি, এবং আমাদের জমির মধ্যেই আরেকটা ছোট্ট ঘর করছি, যেখানে আমার মিসেস আর আমি থাকবো। সবাই বলছে, তাংড়ু, সবাই কলকাতা ছেড়ে, মানে হরিশ্চন্দ্রপুর ছেড়ে কলকাতায় যায়, আর তুই কলকাতা ছেড়ে তুই হরিশ্চন্দ্রপুর বারবার আসিস। এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট ব্যাপার। তো আমি কোনোদিনই, মানে আমি জিতি কি হারি আমি জানি না, আমি কিন্তু হরিশ্চন্দ্রপুর যাবই, এবং আমার গ্রামের সাথে আমি সম্পর্ক রাখবই।
দেখো, তৃণমূলের এবছরের মালদা উত্তরের লোকসভা প্রার্থী সৌমিত্র রায়ের সঙ্গে কথা বলছেন, উনি যেটা জানাচ্ছেন যে যেহেতু তার এই জায়গার প্রতি কমিটমেন্ট অনেক আগে থেকেই, এটা তার নিজের জায়গা, জেতা হারা তার কাছে কোনো খুব একটা বড় বিষয় নয়, তবে তিনি এই চ্যালেঞ্জটা নিতে তৈরি এবং যথেষ্ট আশাবাদী। এবছরের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মালদা উত্তর থেকে জেতার একটা বড় সম্ভাবনা রয়েছে এবং সেখানে শুধু তৃণমূল দলের ক্যারিজমা নয়, তার স্থানীয় ছেলে ওঠাও একটা বড় প্রভাব ফেলতে পারে।